গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য খাতের অপারেশনাল প্ল্যান বাতিল করায় দেশের জনস্বাস্থ্য রক্ষা ও প্রতিরোধমূলক কর্মসূচিতে স্থবিরতা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা ভিটামিন এ ক্যাম্পেইন, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং ম্যালেরিয়া ও কালাজ্বর নির্মূলের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো বর্তমানে স্থগিত বা সীমিত আকারে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাবে ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। বছরে দুবার পরিচালিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সীমিত করায় শিশু মৃত্যুর হার বাড়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সাথে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচি বন্ধ থাকায় শিশুদের অপুষ্টি ও সংক্রমণ বাড়ছে। ম্যালেরিয়া ও কালা জ্বরের বিরুদ্ধে বিগত বছরগুলোর সাফল্য এখন হুমকির মুখে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে বৃষ্টিপাত ও জলবায়ু পরিবর্তনের ফলে ডেঙ্গু ঝুঁকি বাড়লেও অপারেশনাল প্ল্যান বাতিলের কারণে সমন্বিত মশক নিধন ও চিকিৎসা কাঠামো ভেঙে পড়েছে। এই পরিস্থিতির ফলে দরিদ্র জনগোষ্ঠীর উপর চিকিৎসার ব্যয়ের বোঝা বাড়ছে এবং হাসপাতালগুলোতে রোগীর চাপ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে দ্রুত সমন্বিত পরিকল্পনা পুনর্বহাল না করলে দেশ এক বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয়ের দিকে যাবে। শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন রক্ষায় টিকাদান, পুষ্টি ও স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করা এখন সময়ের দাবি। স্থিতিশীলতা ফেরাতে সরকারকে দ্রুত, দীর্ঘমেয়াদী ও কার্যকর স্বাস্থ্য নীতিতে ফিরে আসতে হবে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।